অনেক দিন ধরে কষ্টটা তাও চেপে রয়েছি, আর আমি পাচ্ছি না এই কষ্টটা সহ্য করতে। মাথায় প্রচন্ড কষ্ট হচ্ছে। কেমন আছো? মাথায় এখনো প্রচন্ড যন্ত্রণা করছে। প্রচন্ড যন্ত্রণা করছে? নমস্কার দাদা, আপনি আসবেন আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা আচ্ছা, ভাবতে পারেননি আসবো? না, আমি ভাবতে পারিনি আপনি আসবেন। আপনাদের খবর নিতে আসলাম। সেদিনকে যে অবস্থায় মেয়েটাকে রেখে চলে গেছি আমি, আজকে আমার দেখে সত্যি খুব খারাপ লাগছিল সেই দিন। ওর জন্য আমি আপনাদের কাছে আমি আবার আসলাম। মেয়ে আজকেও অজ্ঞান হয়ে গেছিল। আজকেও অজ্ঞান হয়ে গেছে? তোমার মাথায় খুব যন্ত্রণা করছে? হ্যাঁ, মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। আচ্ছা আচ্ছা, মানে বুকে তোমার কি শ্বাসকষ্ট আছে নাকি? হ্যাঁ, শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আছে, বুকে ব্যথা, হরমোনের প্রবলেম, ওভারসিস্ট সব একসাথে ধরা পড়েছে। আচ্ছা, আপনাদের কাছে সহযোগিতা এসছে কিছু? হ্যাঁ দাদা, আপনি যে ভিডিওটা ছেড়েছেন সেই দেখে আমাদের প্রচুর লোকে ফোন করেছে, আমার পাশে দাঁড়িয়েছে, সাহায্য করেছে। আচ্ছা, আর আপনি আমাকে যেটা দিয়ে গেছিলেন সেটা দিয়ে আমি আমার মেয়ের ওষুধ নিয়ে এসে মেয়েকে ওষুধ খাইয়েছি। ও মানে আমি যে পয়সাটা দিয়েছিলাম সেটা দিয়ে মেয়েকে ওষুধ এনেছেন? খাইয়েছি। আচ্ছা, মানে তার আগে ওষুধ খাওয়াতে পারছিলেন না? খাওয়াচ্ছিলাম কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছিল। মানে খাওয়াচ্ছিলেন, খুব কষ্ট হচ্ছিল, এখন ওষুধটা খাওয়াতে পারছেন? খাওয়াতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই ব্যাংকে অনেকে বলছিল এই ব্যাংকের নাম্বার ঠিক নেই, টাকা এসছে ব্যাংকে? হ্যাঁ, আমাদের টাকা এসছে। কত টাকা এসছে? 31,000 টাকা এসছে। 31,000 টাকা? বন্ধুরা, আপনারা বলছিলেন, কেউ অনেকে কমেন্ট করেছেন, অনেকে ফোন করছিলেন যে ব্যাংকে টাকা ঢুকছে না। যদি টাকা যদি না ঢোকে তাহলে 31,000 টাকা কোথা থেকে আসলো, তাই তো? আমাদের ঢুকেছে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনারা আরেকটু আমার পাশে দাঁড়ালে আমি মেয়েটাকে নিয়ে ব্যাঙ্গালোর যেতে পারবো। আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো, আর যে যেটুকু পারেন একটু সহযোগিতা করবেন। অনেকে আপনারা ফোনপে গুগল পে নাম্বার ছিল না আপনাদের, ওর জন্য অনেকে সহযোগিতা করতে পারেনি ঠিক মতন। যদি করতো তাহলে তোমাদের এই টাকাটা পুরোটা উঠে যেত। যাই হোক, যারা যারা করতে পারেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটার কি অবস্থা, ব্রেন টিউমার হয়েছে, শ্বাসকষ্ট। ব্যাঙ্গালোর সাইবাবাকে কাছে নিয়ে যাচ্ছেন, তাই তো? ওখানে নিয়ে যাচ্ছে। মেয়েটা আজকেও অজ্ঞান হয়ে গেছিল। পূর্ণিমা, তাই তো? তোমার নাম পূর্ণিমা তো? আচ্ছা, পূর্ণিমাকে আপনারা যে যেটুকু পারেন একটু সহযোগিতা করবেন, এটা আপনার রিকোয়েস্ট থাকলো। আর এখানে দেখেন তো দিদি কত টাকা আছে, এখানে রাখেন, এখানে 17,000 টাকা আছে। তাহলে 17,000 টাকা, ওদিকে 31,000 টাকা, তাই তো? এখানে 17,000 টাকা আছে, ওদিকে আছে 31,000 টাকা। তাহলে কত হলো? 48,000 টাকা। আর কত লাগবে? 10-12,000 টাকা হলে আপনাদের কোনো চলে যেতে পারে। ধন্যবাদ আমার মেয়ের পাশে আমাকে সাহায্য করার জন্য, আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অশেষ ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ের জন্য আমি আছি। যতদিন আপনার মেয়ে সুস্থ না হয় চেষ্টা করে যাব, ঠিক আছে? হ্যাঁ, কি মনে হয় আমাকে দেখে? তুমি না আসলে হয়তো আমার এইটুকু ট্রিটমেন্টের টাকা উঠতো না। যারা সাহায্য করেছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমার মায়ের পক্ষ থেকে। টোটাল হলো আপনার থেকে 48,000 টাকা। আপনারা যাওয়ার জন্য প্রস্তুত হন। আপনি সেদিন যদি না দিতেন দাদা, সত্যি পরের দিন আমি মেয়েটাকেও সত্যি ওষুধ আমি খাওয়াতে পারতাম না। আপনাকে অশেষ ধন্যবাদ। দিদি, কান্না করবেন না। এখন তো আপনি যাক, আপনার যে নিয়ে যেতে পারছিলেন না সেই ব্যবস্থাটা তো হয়েছে। হ্যাঁ, হয়েছে তো? ঠিক আছে, আপনি এইখানে 48,000 টাকা নিয়ে এখানে যান। হ্যাঁ, ওখানে গিয়েও যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে জানান। তো অবশ্যই, আপনি আবার ভরসা, আপনাকে না জানিয়ে কাকে জানাবো? আপনি না জানালে তো সব বন্ধুরা জানতে পারবে। কি নাম আমার বলো তো? তরুণ। তরুণ? তরুণ কাকু। তরুণ কাকু, আচ্ছা আচ্ছা। কালকে বান্ধবীরা বলতে এসছে, মন খুব খারাপ যে ও এবার পরীক্ষা দিতে পারলো না, টেস্টে বুঝতে পারলো না, মন খুব খারাপ ছিল। এইবার মাধ্যমিক দিত, মানে কতটা কষ্ট যে মাধ্যমিকটা দিতে পারলো না। হ্যাঁ, সেই যদি অসুবিধা যদি না হতো তাহলে মাধ্যমিক নিশ্চয়ই দিত। অনেকে আমাকে কমেন্ট করছে, যে অনেকে বলছে, মানে অনেকে কমেন্ট করে বলছে যে এটা হচ্ছে মাথার যন্ত্রণাটা হচ্ছে কি নাটক করেছে। তোমাকে কি বলবা তুমি তাদেরকে? তাদেরকে কিছু বলার মতন নেই। এটা আমার যন্ত্রণা, কাউকে ভাষায় প্রকাশ করার মতন না। যেই যন্ত্রণা ভোগ করে সে বুঝতে পারে। আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা এখানে এসে খোঁজ নিতে পারেন। মসনন্দপুর ঠিকানাটা কি আছে? দক্ষিণ চাতরা দাসপাড়া। দক্ষিণ চাতরা দাসপাড়া। পূর্ণিমা কুন্ডু। যে মাথায় ব্রেন টিউমার হয়েছে, আপনি যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে। আপনারা এইখানে চলে আসবেন, এসে যোগাযোগ করে নেবেন। যে আপনারা যে নিজের চোখে এসে দেখে যাবেন যে মেয়েটা কতটা কষ্ট। সেদিনকে আমি যে অবস্থার মধ্যে পড়েছিলাম, আমি মানে আমার নিজের যে কতটা কষ্ট হচ্ছিল, ওর জন্য আমি আজকে আবার ছুটে এসেছি। এইটা হচ্ছে আমার বন্ধুরা যারা আমাকে বিশ্বাস করে যারা পাঠিয়েছে, হ্যাঁ, সেই টাকাটা আমি তুলে দিলাম, ঠিক আছে? আর আপনাদের কাছে যে টাকাটা এসছে ব্যাংকে, টোটাল মিলে 48,000 টাকা। এই 48,000 টাকা নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাবেন কবে? কালকে টিকিট কাটতে যাব। কালকে টিকিট কাটবেন, নিয়ে যান। কোনো অসুবিধা হলে আমি আছি, চিন্তা নেই, ঠিক আছে? আপনার যে বাদ বাকি টাকাটা আমি আজকে ভিডিওর মাধ্যমে বলেছি, আমার বন্ধুরা যে যেটুকু পারবে সহযোগিতা নিশ্চয়ই করবে। আর যদি
কোনো অসুবিধা হয় আমি আছি। বিশ্বাস হয় তো আমার পরে? অবশ্যই। বিশ্বাস হয়? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চিন্তে টিকিট কেটে ব্যবস্থা মাধ্যমিক করুন। পরীক্ষা দিতে পারিনি বলে যে হচ্ছে কি কষ্ট, তা একমাত্র ওই বুঝতে পারছে। কি হচ্ছে তোমার? তুমি হাসছো, কান্নার মধ্যে কষ্টটা তুমি এত চেপে রাখো? মাথা যন্ত্রণা ব্যাঙ্গালোর এবার মার্চ মাসে আসার বেশ কিছুদিন পর থেকেই শুরু হয়েছে, অনেক দিন ধরে কষ্টটা তাও চেপে রয়েছি, আর আমি পারছি না এই কষ্টটা সহ্য করতে, মাথায় প্রচন্ড কষ্ট হচ্ছে। সত্যি আমার খুবই খারাপ লাগছে। তুমি ভালো হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? অনেকে ফোন করছে, কি অনেকে আমাকে আশীর্বাদ করছে, তাদের আশীর্বাদে নিশ্চয়ই সুস্থ হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবা। তুমি সুস্থ হয়ে যাবা, তুমি আবার পরের বছর দেবা। এবছর দিতে পারোনি পরীক্ষা, সামনে পরের বছর দেবা। ইচ্ছা আছে তো? অবশ্যই। আচ্ছা তুমি পড়াশোনা করো, ঠিক আছে? আসি দিদি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ আসি, হ্যাঁ টাটা, ভালো থেকো। আবার আসবেন। হুম হুম।